ভেদেরগঞ্জ এটি শরীয়তপুর জেলার একটি বিরাট উপজেলা, যা 2টি থানা এবং একটি পৌরসভা নিয়ে 103 বর্গ মাইলের বেশি জায়গা জুড়ে বিস্তৃত। তাছাড়া এটি চাঁদপুর জেলার সীমান্ত প্রতিবেশী এলাকা। এখানে রয়েছে একটি বিরাট বাজার, যা পূর্বের বাজারের মতোই বর্তমান দৃশ্যমান। এই গ্রামীণ বাজারটিতে সপ্তাহে 2 দিন হাট বসলে সর্বোচ্চ মানুষের কোলাহল দেখা যায়। তাছাড়া 1983 সালে গঠিত এই ভেদেরগঞ্জ উপজেলাটি বর্তমান শরীয়তপুর জেলার সবচেয়ে বড় দীর্ঘতম উপজেলা। এই বাজারটির একেবারে নিকট মধ্যস্থল দিয়ে বয়ে গিয়েছে নৌ সংযোগ পথ, যা শহরটি বাণিজ্য কেন্দ্র পথকে একেবারে সহজ করে তুলেছে। তাছাড়া ভেদেরগঞ্জ এই শহরটি যেন প্রকৃতি দিয়ে ভিন্নভাবে ঘেরা। আমরা ভেদেরগঞ্জ উপজেলাটি সম্পূর্ণ ভ্রমণ উদ্দেশ্যে বেরিয়েছি। এখানকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য কেন্দ্র এবং ভেদেরগঞ্জ সম্পূর্ণ বাজারটি ভ্রমণ করব। এই শহরটির পূর্বের ইতিহাস এবং বর্তমান দৃশ্য নিয়ে এই ডকুমেন্টারি তৈরি করা হয়েছে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সাথেই থাকুন। প্রিয় বন্ধুরা, স্বাগতম আপনাকে ভেদেরগঞ্জ উপজেলায়। আমরা এখন দাঁড়িয়ে আছি বাজারটির মধ্যস্থলে থাকা সেতুটির উপর। এইখান থেকেই আমাদের ভ্রমণ যাত্রা শুরু হলো। চলুন যাই। সেতুটির উপর থেকে আমাদের ভ্রমণ যাত্রা শুরু হলো। এখন আমরা বাজারটি পরিদর্শন উদ্দেশ্যে রওনা হয়েছি। আমরা এখন ধাপে ধাপে ভেদেরগঞ্জ শহরে থাকা সকল স্থান ভ্রমণ করব। এখন আমরা যাত্রা শুরু করেছি এখানকার মৎস্য কেন্দ্রের দিকে। আপনি দেখতে পাচ্ছেন এখানকার ফুটপাতের ফল ব্যবসায়ীরা বিভিন্ন ধরনের দেশীয় ফল নিয়ে ক্রেতাদের জন্য গভীরভাবে অপেক্ষায় আছেন। তাছাড়া অনেকেই কেনাকাটা করে এখন বাড়ি ফিরে যাচ্ছেন। এইগুলো প্রবেশ করলে আপনি বেশিরভাগই ফুটপাতের ফলের দোকানগুলি দেখতে পাবেন। এইখানে দেখুন, এটি একটি অস্থায়ী ভিন্ন ধরনের রঙিন আইসক্রিমের দোকান। এইগুলোটিতে দেখতে পাচ্ছেন দুই পাশে ফুটপাতের দোকান, আবার কোথাও কোথাও গাড়ি থামিয়ে রাখা হয়েছে। এইগুলোই বিশৃঙ্খলার কারণ। দেখুন, জ্যাম যেন লেগেই যাচ্ছে। আমি ধীরে ধীরে পায়ে হাঁটতে শুরু করেছি। এখন আমি মৎস্য কেন্দ্রের দিকে যাচ্ছি। এখানে চলমান যানবাহন যেন আমার শরীরের সাথে ধাক্কা লাগার মতো অবস্থা। আমরা এখন বাজারটির মৎস্য কেন্দ্রের একেবারে নিকটে রয়েছি। এই সরু গলিটিতে সবাই যেন কেনাকাটা করতে ব্যস্ত। চলুন আমরা মাছ দেখি। মৎস্য কেন্দ্রের নিকটে আসতেই কাঁচা মাছের দুর্গন্ধ আমার নাকে লাগতে শুরু করলো। এখানে প্রবেশ মাত্রই ঝুড়িতে সাজিয়ে রাখা ইলিশ মাছ আমাদের স্বাগত জানাচ্ছে। ভাই, এটা দেখেন, এটা পাঙ্গাস। বন্ধুরা, ভেদেরগঞ্জ হচ্ছে নদী বেষ্টিত এলাকা। এই উপজেলাটির নিকটেই পদ্মা নদী অবস্থিত। তাই এই বাজারটিতে নদীর যে কোনো মাছ পাওয়া কোনো বিলাসবহুল ব্যাপার নয়। এইখানে দেখতে পাচ্ছেন টাটকা ইলিশ মাছ। তাছাড়া নিকটে নদী থাকায় এখানে আপনি বেশিরভাগই নদীর মাছ পেয়ে থাকবেন। এই মাছগুলি সম্পূর্ণ তাজা দেখে মনে হচ্ছে যে এখনই ধরে আনা হয়েছে। ভেদেরগঞ্জ মৎস্য কেন্দ্র মাছ কেনা বেচার জন্য বেশ জনপ্রিয় একটি বাজার। চলুন আমরা বেরিয়ে পড়ি। আমরা মৎস্য কেন্দ্র থেকে বেরিয়ে পড়লাম। এখানে মৎস্য কেন্দ্রে একই সাথে বিস্তৃত রয়েছে সবজির দোকানগুলো। এইখানে কয়েকজন বিক্রেতারা গরু দুধ নিয়ে ক্রেতাদের জন্য দাঁড়িয়ে আছে। সত্যি গ্রামীণ বাজারে এই দৃশ্যগুলো একটু ভিন্ন রকম অনুভূতি দেয়, তাই না? এখন আমরা কাপড়পট্টি দিয়ে যাত্রা শুরু করেছি ভেদেরগঞ্জ উপজেলার একমাত্র মডেল মসজিদ ভ্রমণ উদ্দেশ্যে। চলুন ভেদেরগঞ্জ উপজেলাটির নামকরণের ইতিহাস জানা যাক। ভেদেরগঞ্জ নামকরণ নিয়ে বিভিন্ন গুজব তথ্য ছড়িয়ে রয়েছে। একসময় এই এলাকাটি ছিল ভেদারউদ্দিন জমিদারের অংশ বিশেষ। ভেদারউদ্দিন 1924 সালে এই এলাকাটিতে সফরে আসেন এবং এই প্রখ্যাত শিক্ষাবিদ ও প্রভাবশালী ব্যক্তিত্ব বিক্রমপুর পরগনার জমিদার সৈয়দ ভেদারউদ্দিন শাহের প্রচেষ্টায় ভেদেরগঞ্জ থানা প্রতিষ্ঠিত হয় এবং পরবর্তীতে তার নাম অনুসারে ভেদেরগঞ্জ উপজেলাটির নামকরণ করা হয়। এখন আমি দাঁড়িয়ে আছি বটতলা। আমার পিছিয়ে দেখতে পাচ্ছেন একটি পুরনো বটগাছ, যার জন্য মানুষরা এই জায়গাটাকে বটতলা বলেন। চলুন যাই। এখন আমরা ভেদেরগঞ্জ মডেল মসজিদের নিকটেই রয়েছি। তাছাড়া এখানে একই সাথে বিস্তৃত রয়েছে ভেদেরগঞ্জ বাজার জামে মসজিদ। বন্ধুরা, আমার পিছিয়ে থাকা এটি হচ্ছে ভেদেরগঞ্জ বাজার জামে মসজিদ। এর সাথে পাশেই রয়েছে মডেল মসজিদ। চলুন আমরা সেটি ভ্রমণ করি। এইখানকার ভেদেরগঞ্জ বাজার জামে মসজিদটি বেশ পুরনো একটি মসজিদ, যা এই বাজারটিতে বহু বছর পূর্বে স্থাপিত করা হয়েছিল। সরকারি তথ্য মতে 2015 সালে বাংলাদেশের প্রতিটি জেলা এবং উপজেলায় একটি করে মডেল মসজিদ নির্মাণের পরিকল্পনা বাস্তবায়নে অনুমোদিত হয়। আমরা এখন দাঁড়িয়ে আছি ভেদেরগঞ্জ উপজেলা সেই মডেল মসজিদে। বন্ধুরা, এটি বাংলাদেশের 560টি মডেল মসজিদের ভিতরে একটি। উপজেলা যে মডেল মসজিদ রয়েছে সেগুলো 3 তলা বিশিষ্ট। এখানকার মডেল মসজিদের পাশে বিস্তৃত রয়েছে ভেদেরগঞ্জ থানা। আমরা এখন সেটির ভিতরে প্রবেশ করব। আমরা এখন থানার পুরান ভবনটির সামনে দাঁড়িয়ে আছি। এই থানাটি, যা ভেদেরগঞ্জ থানা নামে পরিচিত, 1924 সালে এই এলাকাটিকে ভেদেরগঞ্জ থানায় গঠন করা হয় এবং পরবর্তীতে প্রায় 59 বছর পর 1983 সালে এলাকাটি ভেদেরগঞ্জ উপজেলা স্বীকৃতি পায়। বন্ধুরা, বর্তমানে আমি দাঁড়িয়ে আছি ভেদেরগঞ্জ থানায়। তবে ভেদেরগঞ্জ উপজেলাটি 2টি থানা নিয়ে গঠিত, অন্যটি সখীপুর থানা নামে পরিচিত। চলুন আমরা এখান থেকে বেরিয়ে মহাবিদ্যালয়টি ভ্রমণ করি। আমরা ভেদেরগঞ্জ থানা থেকে বেরিয়ে যাত্রা শুরু করলাম এখানকার একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান সরকারি MA রেজা ডিগ্রি কলেজের দিকে। বন্ধুরা, এখানে দেখুন লাল মরিচ। তারা এগুলো কৃষকদের কাছ থেকে পাইকারি দরে কিনে রেখেছে। ভেদেরগঞ্জ উপজেলাটির প্রধান উৎপাদন ফসল ধান এবং পাট। তবে মরিচ উৎপাদনের জন্য ভেদেরগঞ্জ উপজেলাটি বিরাট ভূমিকা রাখে। চলুন যাই।
এই বাজারটিতে আপনি সপ্তাহে বৃহস্পতিবার কিংবা রবিবার আসলে ফুটপাতে এইরকম ক্রেতাদের দেখা পাবেন। তারা অন্য দোকানীদের মতো নয়, তারা বিক্রির জন্য বসেনি, তারা ক্রয় করার জন্য বসেছে। এখানকার এই ভেদরগঞ্জ বাজারটিতে প্রতি সপ্তাহে 2 দিন হাট বসে, প্রথমত রবিবার এবং বৃহস্পতিবার। সেই 2 দিন আপনি এখানে সবচেয়ে বেশি মানুষের কোলাহল দেখতে পাবেন। এখন আমরা সরু রাস্তাটি ধরে পায়ে হেঁটে মহাবিদ্যালয়ের দিকে যাচ্ছি। এইখান থেকে প্রায় 300 মিটার দূরে সেটি অবস্থিত। আমরা একটি মিলের সামনে পৌঁছেছি। এইখানকার এই মিলটিতে সরিষা থেকে সরিষার তেল বের করা হয়। অবশ্যই আপনি সুস্পষ্ট দেখতে পাচ্ছেন কি করে তেল বের করা হচ্ছে। তবে যাই হোক বন্ধুরা, ভেদরগঞ্জ উপজেলাটি হচ্ছে একটি কৃষি প্রধান এলাকা। এই উপজেলাটির বেশিরভাগ জায়গা জুড়ে কৃষি ফসল উৎপাদন করা হয়। এখানে 4টি নদী রয়েছে, তাছাড়া 371টি গ্রাম, 2টি থানা এবং একটি পৌরসভা নিয়ে এই ভেদরগঞ্জ উপজেলা গঠিত। আমরা অবশেষে সরকারি এম এ রেজা ডিগ্রি কলেজের নিকটে পৌঁছে গিয়েছি। এটি শরীয়তপুর জেলার 7টি সরকারি কলেজের ভিতরে একটি। আমরা এটির ভিতরে প্রবেশ মাত্রই পাখির কলধ্বনি আমাদের কানে বাজতে শুরু করলো। এই কলেজটির নামকরণ প্রতিষ্ঠাতার নাম অনুসারে রাখা হয়েছে। সরকারি এম এ রেজা ডিগ্রি কলেজ 7ই ফেব্রুয়ারি 1984 সালে স্থাপিত করা হয় এবং পরবর্তীতে এটি দীর্ঘ 34 বছর পর 8ই আগস্ট 2018 সালে সরকারি কলেজের স্বীকৃতি পায়। বর্তমান শরীয়তপুর জেলার সক্রিয় কলেজের মধ্যে এটি একটি। বন্ধুরা, এই কলেজটির প্রধান বৈশিষ্ট্য যা আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে সেটি হচ্ছে এখানকার চারপাশ ঘিরে ছড়িয়ে থাকা বৃক্ষ। এখানে আসলে আপনার মনে হবে আপনি প্রাকৃতির এক অরণ্য লীলাভূমিতে দাঁড়িয়ে আছেন। সত্যি বন্ধুরা, এখানকার প্রাকৃতি যেন একটু ভিন্ন রকম অনুভূতি দেয়। চলুন আমরা এখান থেকে বেরিয়ে পড়ি। আমরা ইতিমধ্যে সরকারি এম এ রেজা ডিগ্রি কলেজ ভ্রমণ শেষ করে বেরিয়ে পড়েছি। এখন আমরা বাজারে থাকা আরো ভিন্ন জায়গাগুলি ভ্রমণ করব। এই বাজারটি ঠিক মধ্যস্তর দিয়ে বয়ে গিয়েছে একটি জল সংযোগ পথ। যদিও বর্তমান এটি জল সংকটে রয়েছে, এর কারণ আমরা এই ডকুমেন্টারি শুটিং করেছিলাম গ্রীষ্মকালে। আপনি বর্ষাকালে এটির আসল রূপ দেখতে পাবেন। সেই সময় এখান দিয়ে মালবাহী নৌযান চলাচল করে থাকবে। আমরা এখন বাজারটির অপর পাশে রয়েছি। এখান দিয়ে বাঁদিকের রাস্তাটি ডামুড্ডা, মোল্লারহাট এবং চাঁদপুর দিকে বয়ে গিয়েছে। এখান দিয়ে হাঁটার সময় শরীরে এতটাই রোদের তাপ লাগছে যে আমি বারবার ঘেমে যাচ্ছি। দেখুন, এই বটগাছটি রোদ্রের হাত থেকে পুরো দোকানটিকে ছায়া দিচ্ছে। এখানে একটি ছবি ছিল যা মুছে ফেলা হয়েছে এবং ভাঙারও চেষ্টা করা হয়েছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কতগুলো ছোট ছোট অস্থায়ী দোকান রয়েছে। বিকাল হলে এখানে দোকানগুলো খোলা হয়, তখন আপনি এখানে মানুষের ভিড় দেখতে পাবেন। চলুন এখান থেকে যাই। এখানে প্রচন্ড তাপ, চলে আসো। মাথা ব্যথা হচ্ছে, জলদি চলে আসো। আমরা ভেদরগঞ্জ উপজেলার নির্বাহী অফিসের দিকে প্রবেশ করলাম, কারণ সেখানে একটি পার্কের মতো জায়গা রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে একটি পুকুর রয়েছে এবং এটি চারপাশ সম্পূর্ণ পরিচ্ছন্ন। সুতরাং ভেদরগঞ্জ বাজারে শান্তশিষ্ট এবং অবসর সময় কাটানোর জন্য এই জায়গাটি একটি উপযুক্ত জায়গা। আমরা প্রচন্ড গরমে খুবই ক্লান্ত বোধ করতেছিলাম, তাই এখানে বসে আমরা কিছুটা সময় কাটালাম। এখানকার পরিবেশ সত্যি সুন্দর। চলুন আমরা বেরিয়ে পড়ি। এখানে মূল সড়কের একেবারে নিকটবর্তী অবস্থিত ভেদরগঞ্জ উপজেলার কেন্দ্রীয় মসজিদ। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি এটি বাজারে একমাত্র কেন্দ্রীয় মসজিদ, যদিও বর্তমান বাজারে অনেকগুলো মসজিদ রয়েছে। আপনি এখন সুস্পষ্ট দেখতে পাচ্ছেন প্রবল কাঠামো দ্বারা নির্মিত একটি কোরআনে ভাস্কর্য। এটি বর্তমান ভেদরগঞ্জ বাজারে একটি সুন্দর নিদর্শন এবং পরিচিত স্থান। বন্ধুরা, এখানকার এই কোরআনে ভাস্কর্যটি দেশের জুলাই অভ্যুত্থান এবং সরকার পতনের পর প্রথমবার ভেদরগঞ্জ উপজেলায় কোরআনে ভাস্কর্য নির্মাণ করা হয়। চলুন, অবশেষে এখন আমরা ভেদরগঞ্জ বাজারের পশ্চিম মাথায় রয়েছি। বন্ধুরা, আমার পিছের এই রাস্তাটি এখান থেকে প্রায় 15 কিলোমিটার দূরে শরীয়তপুর সদরে বয়ে গিয়েছে। চলুন আমরা এখন বাজারের অপর পাশে যাই। আমরা এখন সেখান থেকে বেরিয়ে যাত্রা শুরু করলাম সেতুটির অপর পাশে। বন্ধুরা, এখানে লক্ষ্য করে দেখুন কতগুলো ভেড়া রাস্তায় দল বেঁধে হাঁটছে। হেই, দাঁড়াও দাঁড়াও, দেখি। ও কি সুন্দর, তাই না? এরা জানে কখন তাদের মালিকের কাছে ফিরে যেতে হবে। সত্যি কি দারুণ। এখন আমরা অবস্থান করেছি উপজেলা পরিষদ ডাক বাংলোর ভিতরে। সেখানে থাকা একটি সুন্দর নিদর্শন, বাংলাদেশের মানচিত্র আমাদের চোখে দৃশ্যমান হয়ে উঠলো। আমরা সেখান থেকে বেরিয়ে পড়লাম। এখন আমরা যাত্রা শুরু করেছি ভেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চ বিদ্যালয়ের দিকে। সেটি এখানকার বাজার থেকে প্রায় নিকটই অবস্থিত। এখন আমরা যে জায়গাটিতে অবস্থান করেছি দেখতেই পাচ্ছেন এটি উপজেলার ভূমি অফিস। চলুন যাই। আমরা প্রায় দীর্ঘ সময় ধরে এই ভেদরগঞ্জ উপজেলাটিতে ভ্রমণ চালিয়ে যাচ্ছি। এখন আমরা বাজারটির একেবারে শেষ প্রান্তে রয়েছি। এখানে অবস্থিত ভেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চ বিদ্যালয়। আমরা অবশেষে সেটির ভিতরে প্রবেশ করলাম। এই বিদ্যালয়টি এখানকার শিক্ষা প্রদানের একটি বিরাট ভূমিকা। বিদ্যালয়টি থেকে প্রায় 59 বছর ধরে শিক্ষা প্রদান করা হচ্ছে। বন্ধুরা, এটি ভেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চ বিদ্যালয়, যা স্বাধীনতার পূর্বে 1966 সালে স্থাপিত করা হয়। চলুন আমরা এখান থেকে বেরিয়ে যাই। আমরা ভেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চ বিদ্যালয়টি ভ্রমণ শেষ করে বেরিয়ে পড়েছি। এখন আমরা যাত্রা শুরু করেছি এখানকার একটি মাদ্রাসার দিকে। অবশেষে আমরা কয়েক মিনিট পায়ে হাঁটার পর সেটি নিকটে পৌঁছে গেলাম। বন্ধুরা, আমার পিছে থাকা এটি গৈডা SM ফাজিল ডিগ্রি মাদ্রাসা নামে পরিচিত। তবে যাই হোক, এটি একটি পুরনো শিক্ষা প্রতিষ্ঠান। এটি 1946 সালে স্থাপিত করা হয়েছে। চলুন।
অবশেষে আমরা আবার পূর্বের স্থান দিয়ে ফিরে যাচ্ছি। এখন আমরা যাত্রা শুরু করেছি এখানকার একমাত্র সরকারি স্বাস্থ্য কেন্দ্রের দিকে। আমরা এখন সেটির ভিতর প্রবেশ করব এবং পুরো হাসপাতালটি ভ্রমণ করব। আমাদের ভ্রমণ করার মূল উদ্দেশ্য বিনামূল্যে স্বাস্থ্য সেবা দিয়ে থাকা কেন্দ্রটির ভিতরের পরিবেশ কেমন তা আমরা নিকট থেকে সরাসরি দেখব। বন্ধুরা, এই হচ্ছে 50 শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। চলুন আমরা এটির ভিতরে ভ্রমণ করি। অবশেষে আমরা হাসপাতালটির ভিতর দিকে যাত্রা শুরু করলাম এবং প্রবেশ পথে আমরা একটি কুকুরে দেখা পেলাম। ভবনটির ভিতরে প্রবেশ মাত্রই ভিতর থেকে দুর্গন্ধ আমাদের নাকে লাগতে শুরু করলো। এমনকি আমরা হাসপাতালটির বারান্দায় একজন রোগীকে শুয়ে থাকা অবস্থায় দেখতে পেলাম। সত্যি বলতে বন্ধুরা, এখানকার পরিবেশ মোটেও সুবিধা নয়। আমি কি বলবো আপনাদের, এখানকার পরিবেশ একজন রোগীর কাছে নরকের মতো। আমরা হাসপাতালটির ভিতর থেকে বেরিয়ে পড়লাম। এখন আমরা এই ভিডিওর সর্বশেষ গন্তব্য স্থানটির দিকে যাত্রা শুরু করব, যা এখান থেকে খানিকটা দূরেই অবস্থিত, ভেদেরগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। তো বন্ধুরা, এতক্ষণ আমরা ভেদেরগঞ্জ 0 পয়েন্ট থেকে শুরু করে সম্পূর্ণ এলাকাটি ভ্রমণ করেছি। এখন সর্বশেষ স্থানটি ভ্রমণ করব। চলুন। ভেদেরগঞ্জ উপজেলাটি শরীয়তপুর জেলার 6টি উপজেলার মধ্যে সবচেয়ে দীর্ঘতম উপজেলা, যার আয়তন 103.20 বর্গ মাইল। 2টি থানা, 1টি পৌরসভা এবং 13টি ইউনিয়ন নিয়ে এই উপজেলাটি গঠিত। আমরা এই ডকুমেন্টারির মাধ্যমে উপজেলার বর্তমান অবস্থা এবং ইতিহাস ব্যাখ্যা করার চেষ্টা করেছি। সর্বশেষ আমরা অবস্থান করলাম ভেদেরগঞ্জ পলিটেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভিতর। এটি উপজেলাটির বর্তমানে একটি নতুন শিক্ষা কেন্দ্র, যা প্রায় আজ থেকে 4 বছর পূর্বে 2021 সালে স্থাপিত করা হয়। বন্ধুরা, এখানকার এই বিদ্যালয়টির পরিবেশ সত্যি অসাধারণ। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি এখানে শেষ করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য নটব্লগ ফেসবুক পেজ অথবা নটব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এতক্ষণ সাথেই ছিলাম নটব্লগ।